গুড মর্নিং, রাধে রাধে। আশা করছি তোমরা সকলে অনেকটা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তিথি ব্লগস এই টিভি চ্যানেলে ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগ ভিডিও স্টার্ট করে দিলাম। আর ঘুম থেকে উঠে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখনও নিজের রুমটা গোছানো হয়নি। এত ঠান্ডা লাগছে, আমি এখনও ব্ল্যাঙ্কেটেই বসে আছে। এই যে ছোট্টের সাইডে যে কী একটা হয়েছে, এত ব্যথা লাগছে কথা বলতে। তো চলো ব্লগ ভিডিওটার সঙ্গে থাকো। ভিডিওটা তো শুরু করে দিলাম, দেখা যাক আজকে ভিডিওটা কি নিয়ে আমিও করি, আমিও জানি না। আজকে ইচ্ছে ছিল না, মনে হচ্ছিল থাক আজকে করব না। তাও ভাবলাম যে শুরু করেই দিই। চলো তাহলে, আবার পরে কথা হচ্ছে। আজকে মা করবে পুলি পিঠে আর চষি পিঠে খেজুর গুড়ের পায়েস দিয়ে দুধের সঙ্গে। কারণ মার হাতের এই রেসিপিটা খেতে সবাই অনেকেই ভালোবাসে, সেই জন্য। আর এই যে তাই মা বললো যে আজকে একটু রান্নার ঝামেলাটা কম রাখবে, খিচুড়ি করবে। আর খিচুড়ি খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, মা ভালোবাসে, বাবা একটু কম ভালোবাসে, কিন্তু আমার বাবার ঝামেলাটা খুব কম। যেটা দেওয়া যায় সেটাই বাবা বড্ড হাসি মুখে খেয়ে নেয়। আর যেহেতু দুজনকেই পিঠে করতে বসতে হবে, তো সেই জন্য মা আজকে রান্নার ঝামেলাটা খুব কম রেখেছিল। আর খিচুড়ি না আমার গরমকালে খেতেও যে কেন এত ভালো লাগে বুঝি না। আর এই যে এখানে আমি চষি পিঠে কাটতে বসে গেছি। পুলি পিঠেটা মা করবে, কারণ একসাথে তো এতগুলো তাল দেওয়া যায় না, সেই জন্য। আর এই পিঠে কাটাটা আমি আমার দিদুনের থেকে শিখেছিলাম। সে আমাদের মাঝে নেই, চলে গেছে 2019-এ। আমি জানি যে দিদুন এখন ঠিক যেখানেই থাকুক না কেন ওপার থেকে দেখে যে এখন আমিও শিখেছি। আর আমার দিদিভাইও থেকেও আমি শিখেছি, কারণ দিদিভাই করতো। আমার মাও বলে যে তুই কবে এত কিছু শিখে গেলি, বুঝতেই পারলাম না যে কবে এতটা বড় হয়ে গেলি। আর এই যে এখানে গরম গরম খিচুড়ি হয়ে গেছে মায়ের করা। তোমরা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টস। এই যে এখানে মা এখন খেতে দিচ্ছে, আর গরম গরম খিচুড়ি তো আগেই বললাম যে আমার ভীষণ খেতে ভালো লাগে। আর মা আজকে সবজিতে আমার খিচুড়ির সাথে সবজিটা কমই ভালো লাগে, আমি বেগুন ভাজা দিয়েই খাবো। লাঞ্চ কমপ্লিট করার পর মা বসে গিয়েছিল পুলিগুলোকে বানাতে। আমি যেহেতু চষি পিঠে বানিয়েছিলাম, আর হ্যাঁ, লাঞ্চ কমপ্লিট করার পর আমাকে আরও কিছুটা করতে হয়েছিল। মা তো বলছো থাক আর করতে হবে না, কিন্তু আমার অসুবিধা হয়নি। আর এখানে মা চাল নিতে একটু চালের গুঁড়োগুলো ছেঁকে নিচ্ছিল। আর তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো বড়রা, যে কেমন হয়েছে জিনিসগুলো। মারটা তো ঠিকঠাকই হয়েছে, আমারটাও কমেন্ট করো। আর হ্যাঁ, একটু বড় বড় করেছি, কারণ যেহেতু দুটো পিঠে একসাথে হবে, তো সেই জন্য যাতে দুটো একসাথে খাপ খায়, সেই জন্যই এভাবে করা হয়েছিল। আর এদিকে মা দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছিল, দুধ, তারপরে পুলি, চষি, তারপরে লাস্টে গুড় দিয়ে একসাথে আস্তে আস্তে করে মিক্সড করবে। এখানে মার মোটামুটি হয়ে গেছে, আর মা অল্প একটু বাটিতে আমাকে দিয়েছিল। তো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর আজকে এখন যাব একটু মার্কেটে মার সঙ্গে। আজকে আর বান্ধবীর সঙ্গে যাচ্ছি না, আজকে মার অনেক কিছুই কেনাকাটার আছে। তোমাদের ভিডিওর সঙ্গে থেকো, অবশ্যই দেখাবো। আর জিনিসগুলো খুব দরকারি ছিল, তাই আমি একা গিয়ে পারতাম না, তাই মার সঙ্গে যাবে। আর এত ক্লান্ত লাগছে, একটু কিছুক্ষণ শুয়েছিলাম, তোমরা হয়তো চোখটা দেখে বুঝতেই পারছো। আবার উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে শয়ন দিয়ে ঈশ্বরকে, তারপর এখন যাব মার্কেট। চলো ভিডিওটার সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই যে মা এখন গেটে তালা দিচ্ছে, তারপর বেরিয়ে যাব। তোমাদের তো বললামই মার্কেটিংয়ের ব্যাপার আছে। চলো ভিডিওটার সঙ্গে থাকো, স্কিপ না করে। পাড়াতে একটা দাদার বিয়ে, তো সেই জন্য প্যান্ডেল হচ্ছে। আর আমাদের বাড়ির রাস্তাটা, গোটা রাস্তাতেই প্যান্ডেল করা, তো সেখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আজকে তো পুরোটা ক্লান্ত লাগছে আমার আর মার, কিন্তু তবুও যেতেই হবে, কিছু কেনাকাটার আছে। আমি তো মাকে বলছিলাম যে মা আমি আজকে আর যাবোই না, কিন্তু মাই বলছো চল চল নিয়ে আসি। কারণ না ওই অলসতাভাবে বসে থাকলে না, ওই অলসতাভাবেই থাকতে হবে। আর শীতকাল সব কিছুতেই যেন এনার্জিটা এতটাই কম থাকে সব কিছুতে, যে আর ঠান্ডার মধ্যে না কোথাও বেরই হতে ইচ্ছে করে না, যে এতটা ঠান্ডা লাগে বিকেলের পর আর সকালের দিকটাতে। রোদ উঠলে কিন্তু এতটা ঠান্ডা লাগে না, কিন্তু এখানে আমাদের সবসময় এতটা মেঘলা আকাশ থাকছে।
আজকে মার্কেট করতে এসে তো মানে মার আর আমার পুরো মাথাটাই গরম হয়ে গেছে, কারণ যেভাবে জিনিসগুলো খুঁজছিলাম সে ধরনের জিনিস পাচ্ছিলাম না। আর মানে জিনিসগুলো পেলেও হয়তো আমার কালারে ঠিক হচ্ছিল না, আবার সাইজ আসছিল না, এত রাগ উঠছিল। তারপরে মা বললো চল তাহলে কসমেটিক্সের দোকানে, কারণ কসমেটিক্সের দোকানেও আমাদের কিছু কেনাকাটা ছিল। আর কসমেটিক্সের দোকানে যাওয়ার পর মেন ফোকাস আমার চলে যায় একদম কানের দুলে। তো ফাইনালি আমিও হচ্ছে কানের দুলটা নিয়েছিলাম। কানের দুলটা নেওয়ার আমার কোনো কথাই ছিল না, আর মাও মানে মারই পছন্দটা বেশি হয়েছিল, আর আমার তো খুবই পছন্দ হয়েছিল। তোমাদের সাথে বাড়িতে যাওয়ার পর শেয়ার করছি কী কী কিনেছিলাম। আর এবার চলে যাচ্ছিলাম ফুল কিনতে। তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখো তারা জানো যে আমি মানে মাঝে মধ্যেই মার্কেট থেকে ফুল নিয়ে যাই, আর আজকে যেহেতু মার সাথে এসেছিলাম তাই ভাবলাম নিয়ে যাই। আমাদের গরমকালে আমাদের বাড়িতে অনেক ধরনের ফুল হয়, কিন্তু মানে শীতকালটাতে এত সমস্যা হচ্ছে, তো সেই জন্য আর কি করা যাবে। আর এই যে এখান থেকেই ফুল নেই, তোমরা নিশ্চয়ই আঙ্কেলটার দোকান চিনে গেছো, কারণ তোমরা যারা আমার ব্লগ দেখো তারা আমি তাদের সাথে আগেও শেয়ার করেছি। আর এত সুন্দর সুন্দর ফুল মনে হয় যেন প্রত্যেকটাই নিয়ে নিই। আর এত ঠান্ডা লাগছিল যখন গাড়িগুলো কাছ দিয়ে যাচ্ছিল, কি আর বলবো, একদিকে তো কুয়াশা রয়েছিল, আর মানে এতটাই আজকে মার্কেটে লেটও হয়ে গেছিলো, কারণ অনেক কিছুই না মনের মতন পাচ্ছিলাম না, সেই জন্য। চলো তাহলে পরে তোমাদের সাথে বাড়ি গিয়ে কথা হচ্ছে একবারে। আর এখন বাড়িতেও চলে এসেছি, আর এই যে শ্যাম্পু নিয়েছিলাম, আর ফেস পাউডারটা অনেক দিনই ছিল না, তাই জন্য ভাবলাম একটা ফেস পাউডারও নিয়ে নিই, আর দুটো কাটা ক্লিপ নিয়েছিলাম। আর কানের দুলগুলো আমার মনের মতন হয়েছিল, মানে এত পছন্দ হয়েছিল, আর একটা নিয়ে নিয়েছিলাম গোলাপ। আর ফেস পাউডারটা তো বললামই একটু দরকারই ছিল, কানের দুলটা ছিল বাটারফ্লাইয়ের, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর মার্কেট থেকে তো চলে এসেছি। কিছু কিছু জিনিস আজকে যেগুলো বেশি মার্কেটে দরকার ছিল সেগুলো তো পেলামই না, কিন্তু আমার সবথেকে ভালো লেগেছে বাটারফ্লাই কানেরগুলো। মানে আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম যেরকম টপের সাথে খুব সুন্দর থাকবে, এত ভালো লাগছিলো। আমি দু রকমের নিয়েছি, একটা হোয়াইট কালার আর একটা হচ্ছে গোল্ডেন কালারের। তো আমার ইচ্ছা ছিল যে এক রকমই নিব, তো আমি হোয়াইট কালারটা নেওয়ার পরে মা বলছে যে গোল্ডেন কালারেরটা নিই। ওটা দু রকমভাবে পরা যাবে, যদি কখনো মানে কেউ ভাবে যে মানে ঝুলবে জিনিসটা সেভাবেও পরা যাবে, আবার টপের মানে মতন করেও পরা যাবে। তো ফাইনালি আজকে পূরণ হলো আশাটা। আর আজকে খুব ক্লান্ত লাগছে, তাই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তাহলে চলো তোমরা অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগ ভিডিওতে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে।